নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এলাম। তা আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাবো আলু চচ্চড়ি। হ্যাঁ হ্যাঁ, শুনেই বলবেন বাবা আলু চচ্চড়িও দেখাতে হবে। শুধু দেখাবার জন্য না, আমি এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য। তা বন্ধুরা ছাড়া আর আমার কে আছে বলুন? তাই ভাবি যে একা একা করবো, আমার বন্ধুদের সামনেই করি আর বক বক করি। তা চলুন না, কীভাবে করছি সবাই জানেন, একদম সবাই জানেন। রান্নার আলু চচ্চড়ি সবাই জানেন, আমি সেটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আলু চচ্চড়ি দেখাচ্ছি, কিন্তু আমি যেভাবে করছি একবার দেখুন, ভালোই লাগবে লুচি দিয়ে খেতে। আর অবশ্যই সবাই আমার সঙ্গে থাকুন। আর দেখুন আমি কীভাবে করছি। কড়াই বসিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আমি তেল দেবো। আলু চচ্চড়িতে কিন্তু বেশি তেল দেবো না, এটা কম, বেশি তেলও হয় কম তেলও হয়, আমি একবারেই সামান্যই দিচ্ছি। তা বুঝলি তেলটা গরম হতে, বাবা খুঁটিতে জল ছিল, তেলটা গরম হতে হতে এবারে আমি এটার মধ্যে 5 ফোড়ন দেবো তেলটা গরম হয়ে গেলে। আর সব থেকে বড়ো ব্যাপার, আজকে ওই বেলা মেয়েটি আসবে না, তাহলে বাসনগুলো এখন থেকে ধুয়ে আমাকে রাখতে হবে। তাই একদিকে ধোবো আর একদিকে রান্না করবো। আর সঙ্গে তো আমার বন্ধুরা আছেন গল্প করার জন্য, গল্প না করলে আমার ভালো লাগে না, সত্যি কথা। গল্প আমাকে প্রচণ্ড বকবক করি, প্রচণ্ড। জানি আপনাদেরকেও সহ্য করতে হচ্ছে এই বকবকটা, কী করবো বলুন, বকবক করা বন্ধু আপনাদের। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভেজে নিতে হবে ভালো করে। এর মধ্যে জল আছে, সেই জলটাই চাটপাট করছে। আচ্ছা, 5 ফোড়ন একটু ভাজা হয়ে গেলো, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এটাকে ভেজে নেব। আর বন্ধুরা একটু নুন দিয়ে দেবো, এই হলুদ দেবো, একটু হলুদ দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আবার আমাকে নাড়াতে হবে। এই হলুদের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু একটু ভেজে দিলে ভালো চচ্চড়িটা বেশ টেস্ট হয় আর গন্ধটাও ভালো। দেখুন বন্ধুরা, যে ভাজাটা হয়ে গেছে আর হলুদের গন্ধটাও চলে গেছে। এবার আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আমি উপর থেকে দিয়ে দেবো, পরে নুন মিষ্টি দিয়ে দেবো। এটা আগে সেদ্ধ হয়ে যাক একটু। এবার আমি ময়দাটাকে মেখে নেবো। দেখুন বন্ধুরা, এখানে ময়দাও নিয়ে নিচ্ছি, এখানে পরিমাণ মতো তেল নুন আমি সব একবারে নিয়েই বসলাম। নিয়ে এবার এটাকে এইভাবে আমি এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব, নাহলে লুচিটা কিন্তু ভালো হবে না। লুচি খাস্তা না হলে কিন্তু লুচি বলে মনে হয় না। আর যাই হোক, লুচি যদি খেতে হবে, লুচি একটু খাস্তা করলে তবে গিয়ে ভালো লাগে। তাই পরিমাণটা একটু তেলের বেশি দেবেন, আবার এমনও বেশি দেবেন না যাতে সে একবারে ভিজে যায় তেলে, সেটাও নাই। দেখুন এই যে এরকম করে যেন মুঠো করা যায়। খাবার দাবার জিনিসটা হচ্ছে খুব শৌখিন জিনিস। হ্যাঁ, সে তো নিশ্চয়ই খিদেতে সবই ভালো লাগে, সেটা 100 বার। কিন্তু যদি খাবারটা আমরা সযত্নে সুন্দর করে করি তাতে আপত্তি কোথায়? খাবারটা তো করছি। হ্যাঁ, অনেকে আছেন সময় থাকে না এত কিছু করার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা গৃহবধূরা যখন বাড়িতেই থাকি তখন সেটা তো করতেই হবে, করে রাখতে হবে, যে এসে যেন মুখের সামনে ছেলেদের খাবার টাইমে তারা পায়। তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, এটাই আর কি। তো যাই হোক, এভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি এটাকে ভালো করে করে নেব, জল মিশিয়ে নেব। তা দেখুন এইভাবে এই যে মেখে নিলাম, এই যে এইভাবে সুন্দর করে মেখে নিলাম। এবার এটা একটু কিছুক্ষণ রাখতে হবে। এখনই কিন্তু লুচিটা করলে ভালো লাগবে না, লুচি একটু শক্ত মাখাটা হবে। পরোটা যেমন একটু নরম, রুটি আরেকটু নরম, লুচি একটু শক্ত চাই, নাহলে ভালোভাবে ইয়েটা হয় না। দেখুন একটু শক্ত হবে মাখাটা, এই যে। আর এমনভাবে মাখা হবে হাতে একদমই লাগবে না, এইভাবে ভালো করে মেখে দিতে হবে। তো যাই হোক, এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, মিনিট 5 আলু চচ্চড়িটা রাখে হতে হতে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, ময়দা তো মাখা হয়ে গেল, আমি লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, কিন্তু এখন আলু দিয়ে নিয়ে দেখুন
আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নুন দেবো, আলু না নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ ছেলে এরকম হলুদ হলুদ রঙের খেতে চায় না কোনো কিছু। তাই এটা এখনও হবে, এটা আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আমি এটা চিনি আর আপনার ধনেপাতা দিয়ে নামাবো। হ্যাঁ, এটারও ঢাকাটা খুলে নিলাম। এই যে খুব সুন্দর মাখাটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে তো এটা এবার লেচিটা করে নেব, কারণ 10:30 প্রায় বেজে গেল, ওদেরকে খেতে দিতে হবে। তাই আর দেরি করব না বন্ধুরা। তাই এবার এটাকে এইভাবে লেচিটা আগে 2 হাত দিয়ে করে নেব। আমার সঙ্গে থাকুন। তা দেখুন, এই যে 2 হাত দিয়ে লেইও করে নিলাম, লিচিগুলো কেটে নিলাম, আর এই যে বাড়িও নিয়েছি। তাই এগুলো এবার আমি বেলে নেব। তা আপনারা বলুন কেমন হলো মাখাটা। এইভাবে মাখবেন আপনারা, লুচি কিন্তু একদম খাস্তা হবে। আমি বলছি আপনাদেরকে, খুবই সুন্দর। যদি খাস্তা লুচি আপনারা খেতে চান তাই এইভাবে, কিন্তু না, আমি শুধু ময়দাই দিয়েছি। ময়দা ছাড়া আমাদের কেউ কিছু খায় না, আটা দিলে খাবেই না, সেই জন্য আমি শুধু ময়দা দিয়েই করেছি। তা যেভাবেই করুন এইভাবেই আপনারা বানিয়ে নেবেন, ভালো লাগবে। তা চলুন এবারে আমি এটাকে বেলে নিই। তা দেখুন চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে একটুখানি চিনি দেবো, জাস্ট একটু। আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। একটু চিনি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো আর এবার ভালো করে। দেখুন, আরেকটা আলু চচ্চড়ি হয়, এটার এই গা মাখা মাখা, সেটাও হয়। আবার এটা একটু পাতলা পাতলা থাকে, সেটাও হয়। দুটোই কিন্তু ভালো লাগে বেশ। আমি একটু গা মাখা মাখা করবো, কারণ এটা লুচি খাবে, সেজন্য একটু গা মাখা মাখা করছি। তা দেখুন, আমি চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। চচ্চড়িটা হয়ে গেছে, আলু চচ্চড়ি। মানে কড়াইটা ধুয়ে ভালো করে তেল গরম করে নিলাম, কারণ দেখুন মেয়েদেরকে দশভূজা হতে হয়, একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না। তাই চচ্চড়িটা নামিয়ে এটা করতে করতে আমার লুচিও বেলা হয়ে গেছে, আপনাদের সাথে গল্প করতে করতে। তাই এটাই হচ্ছে আমরা, মানে আমাদের বাড়ির হাউস ওয়াইফ যারা, তারা একটা কাজ নিয়ে বসে থাকে না, সব প্রত্যেকেই। আবার অনেক ছেলেও আছে, তারা কিন্তু খুব সংসারী হয়, গোছানো হয়, মানে কাজ করার চেষ্টা করে, যে বাড়িতে হেল্প করি। তো যাই হোক বন্ধুরা, তেলটা ভালো করে গরম হলেই আমি লুচিটা ভেজে নেব। তাহলে আমার সকালের জলখাবারটা রেডি। জলখাবার এবারে আমি দেখি কী রান্না করব, কারণ আজকে আমার সোমবার, ওর বাবা বাড়িতে আছে, ছেলে আছে, সেই ভাবছি যে কী রান্না করতে পারি। কিন্তু তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, আমি দিয়েই দেখি। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। আর লুচিগুলো ছোটো ছোটো ফুলকো ফুলকো করছি, কারণ ওরা ছোটো লুচি খেতে ভালোবাসে। দেখুন, এই দেখুন নিজেই ফুলে যাচ্ছে, এই দেখুন একবার। দেখুন, তো এইভাবে আমি লুচিগুলো সব ভেজে নেব। আর বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একটা লাইক তো করতেই পারেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর আমার বন্ধুদের কাছে আমি সবসময় একটাই কথা বলি, কারণ আমার বন্ধুরা আমাকে নিশ্চয়ই ভালোবাসেন, তাহলে অন্তত এগিয়ে নিয়ে যেতে চাইবেন আপনারা। আর আমার চ্যানেল এটা নয়, এটা এখন আপনাদের চ্যানেল। আড্ডা মায়ের সমস্ত কিছু আমি দেখাবার চেষ্টা করব। যদি আপনারা আড্ডা মাকে ভালোবেসে থাকেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও অন্তত লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তা মায়েরই সব কিছু আমি বেশিরভাগ দেখাবার চেষ্টা করি। তা আপনাদের যদি ভালো লাগে, মাকে যদি ভালো লাগে, তা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দেবেন, এটা আমার অনুরোধ বলতে পারেন। আর লুচিগুলো দেখুন, প্রত্যেকটা লুচি ফুলছে, এই দেখুন নিজেই উল্টে যাচ্ছে, এত সুন্দর ফুলছে যে নিজেই উল্টে যাচ্ছে। আর লুচিগুলো দেখুন ফুলকো ফুলকো হয়েছে, এই যে এই দেখুন। খাবার দাবার জিনিসগুলো এরকমভাবেই বানাতে হয়, কারণ সেগুলো যেন ভালো লাগে খেয়ে। যারা আমাদের মতো যারা আছেন, বাড়ির কাজগুলো খুব সুন্দর করে করা যায়। তা বন্ধুরা, আমি বিশেষ লোকের কথাবার্তায় থাকি না, শুধু নিজের কাজটুকুই করি সব সময়, কারণ আমাদের সেরকম বন্ধু বান্ধব নেই, করি না, কারণ নিজের কাজ নিয়ে থাকি। এই কথা ওর কথা এসব একদমই ভালো লাগে না। তাই নিজের কাজটুকু যেটুকু আর কি সেটুকু নিয়ে থাকি। এমন কিছু কাজও করতে পারি না, কিন্তু ঘরের মধ্যেই থাকি, আর
কারো কথা, কারো বার্তা এসব আমাদের একদম ভালো লাগে না। তাই আমি কারো উপকার করতে পারবো না, কারো ক্ষতি তাই করবো না। যেহেতু আমি একটা ক্ষুদ্র মানুষ, তাই লোকের বিচার করার মতো আমার সেরকম মতো সাহস নেই। আমার পুরোটাই নিজের ছিদ্র, তাহলে লোকে দিয়ে করবো কেন বলি। তাই যেটুকু করি নিজের জন্য, নিজের ভালোবাসা থেকে সংসারের মধ্যে। আর দেখুন বন্ধু, কথা বলতে বলতে এগুলো হয়ে গেছে। এই যে লুচি আর এই যে চচ্চড়ি, আর কটা আছে, দুটো তিনটে আছে, ভেজে নিয়ে এবার ওদেরকে খেতে দিয়ে নিয়ে তারপর বন্ধু আমি আদ্যাপীঠে যাব মহামায়ার দর্শন করাতে আপনাদেরকে। অবশ্যই আজকের আরতিতে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। আর এভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই পারবেন, আপনারাই সাহায্য করতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু, তাহলে আমার এই পরিশ্রমটা মনে হবে যে হ্যাঁ কোথাও যেন কারো ভালো লাগলো, এটাই মনে হবে। তাই একটু লাইক করে দেবেন দেখতে, আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও করেননি। তো বন্ধুরা, এই যে তরকারি আর লুচি, তা কেমন হলো একটু জানাবেন কমেন্টস করে, ভালো লাগবে। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধু।